নতুন শক্তির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলার আকাশ। একদিকে হাজার কোটি টাকার সামরিক আধুনিকায়ন, অন্যদিকে নিজস্ব কারখানায় ড্রোন উৎপাদন। এর সঙ্গে যোগ হয়েছে প্রকাশ্যে চীনের সামরিক সহযোগিতার আগ্রহ। সব মিলিয়ে বড় পরিবর্তনের পথে দেশের প্রতিরক্ষা কৌশল। জাতীয় নিরাপত্তা জোরদার করতে আগামী 10 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে প্রায় ৮৬,০০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করেছে সরকার। জাতীয় সংসদের লিখিত উত্তরে তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, শুধু সেনাবাহিনী নয়, নৌ ও বিমান বাহিনীকেও আধুনিক প্রযুক্তি নির্ভর শক্তিশালী বাহিনীতে রূপান্তরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে উন্নত ড্রোন, কাউন্টার ড্রোন প্রযুক্তি, অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এবং গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধির নতুন সরঞ্জাম। পাশাপাশি দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিশ্চিত করতে গোলাবারুদ, রকেট, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সহ গুরুত্বপূর্ণ অস্ত্রের কৌশলগত মজুদ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর পেট্রোল ভেসেল এবং সাবমেরিন সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে নির্মাণ হবে নতুন নৌঘাঁটি, বাড়ানো হবে দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতা, পাশাপাশি প্রাধান্য পাবে আন্তর্জাতিক যৌথ মহড়া আয়োজন। সবচেয়ে বড় পরিবর্তনের আভাস মিলছে বিমান বাহিনীতে। সরকারের পরিকল্পনা রয়েছে চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, দূরপাল্লার রাডার এবং অ্যান্টি ড্রোন সিস্টেম সংগ্রহ। এরই মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথভাবে বগুড়ায় একটি ড্রোন কারখানা স্থাপন করা হবে। তিনি আরও বলেন, বগুড়ায় নতুন বিমান ঘাঁটির অনুমোদন ইতোমধ্যে হয়েছে এবং ভবিষ্যতে বিমান বাহিনীর নতুন যুদ্ধবিমান এই ঘাঁটিতেই মোতায়েন করা হবে। সরকার শুধু অস্ত্র কেনার দিকেই নয়, দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার দিকেও গুরুত্ব দিচ্ছে। মেড ইন বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পের আওতায় তৈরি করা হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও গবেষণা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করা হবে। এদিকে এই ঘোষণার মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে চীনের অবস্থান। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, বাংলাদেশকে উন্নত উন্নয়ন অর্জনে সহায়তা করতে সামরিক বাহিনী সহ সব খাতে সহযোগিতা ও বিনিময় আরও জোরদার করতে আগ্রহী চীন। সরকারের উচ্চাভিলাষী আধুনিকায়ন পরিকল্পনা, তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন উৎপাদনের উদ্যোগ এবং চীনের প্রকাশ্য সহযোগিতার বার্তা, সব মিলিয়ে একটি বার্তা পরিষ্কার: সবার আগে বাংলাদেশ।